অনেকে কোশ্চেন করেছেন যে টেনেন্ট আগে মামলা করেছে ল্যান্ডলর্ডের এগেনস্টে, সেখানে সে রিলিফ চেয়েছে যে উইদাউট ডিউ প্রসেস অফ ল যাতে তাকে তোলা না হয়। এবার সেইটার নোটিশ পেয়ে, সেখানে স্ট্যাটাস কো অর্ডারও হয়ে গেছে, সেইটার নোটিশ পেয়ে ল্যান্ডলর্ড কী করলো, একটা উচ্ছেদের মামলা করেই দিল। সেক্ষেত্রে কি হবে? শুনুন, আমি আগেও বলেছি যে স্ট্যাটাস কো বলতে বোঝায় যে যেখানে আছে যেরকম অবস্থায় থাকবে সে সেরকম অবস্থাতেই থাকবে, যেটা আমাদের আগেকার দিনের সংস্কৃতিতে বলতো ন যজৌ ন তৎসৌ, যে যেরকম আছে সেরকম থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই অ্যাডভান্টেজ টেনেন্ট পাবে না, কারণ টেনেন্ট, এটা অনেকে ভাবছে যে কোর্টের ডিক্রিটা হবে না এই কারণে যেহেতু স্ট্যাটাস কো অর্ডার আছে। স্ট্যাটাস কো অর্ডার কোর্ট মানতে বাধ্য হবে, সুতরাং ল্যান্ডলর্ডের স্যুটেও স্ট্যাটাস কো অর্ডারটা থাকবে। ধারণাটা কিন্তু একদম ভুল। আপনি যে মামলাটা করেছেন সেটা হচ্ছে উইদাউট ডিউ প্রসেস অফ ল, যাতে আপনাকে তোলা না হয়, মানে ল্যান্ডলর্ড জোর করে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয় বা আপনাকে ডিসপোজেস না করে উইদাউট ডিউ প্রসেস অফ ল। কিন্তু আইনের প্রসেস মাধ্যমে সে করতেই পারে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, আইন বলতে এখানে সিভিল লয়ের কথা বলছি, উচ্ছেদের মামলা করে তোলার কথা বলছি। কিন্তু অনেকে শয়তানি কিছু আছে করেনি, একটা 144 করেও ভাড়াটা তোলার চেষ্টা করেন, সেটা কিন্তু উইথ ডিউ প্রসেস অফ ল হলো না। যদিও 144 আগের সেকশানে ছিল, এখন সেকশানটা চেঞ্জ হয়ে গেছে, যদিও আইন, যদিও সেটাও কোর্টের অর্ডার, কিন্তু সেই অর্ডারে ভাড়াটাকে তোলা যায় না। অনেকে আছেন বিভিন্ন রকম জারি জুরি কৌশল, চালাকি, নোংরামি ইত্যাদি করে 144 অর্ডারের মাধ্যমেও ভাড়াটাকে তুলে দেন, বা যদি ভাড়াটা সেটা উইক হন বা বিভিন্নভাবে কিছু জায়গায় ম্যানেজ করে কিছু লোকের সঙ্গে হাত মিলিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় বার করে দেন, সেটা কিন্তু উইদাউট ডিউ প্রসেস অফ ল হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। স্ট্যাটাস কোটা ওইখানে কাজে লাগবে, উইদাউট ডিউ প্রসেস অফ ল স্ট্যাটাস কোটা কিন্তু ওইখানে কাজে লাগবে। এবং সেই স্ট্যাটাস কো থাকাকালীন যদি টেনেন্টকে বার করে দেওয়া হয় উইদাউট ডিউ প্রসেস অফ ল, সিভিল স্যুট ছাড়া, সেক্ষেত্রে টেনেন্ট কী করতে পারে? সেক্ষেত্রে টেনেন্ট পুলিশ হেল্পের দরখাস্ত করতে পারে, সেকশন 151 পুলিশ হেল্প, কারণ তাকে স্ট্যাটাস কো থাকাকালীন বার করে দেওয়া হয়েছে ইললিগালি থ্রু লিগাল ওয়ে। মানে ঘটনাটা হচ্ছে 144টা লিগাল মেজার, কিন্তু অ্যাপ্রোচটা ঠিক নয়, অ্যাপ্রোচটা হবে সিভিল কোর্ট। তো আপনার 144 কোর্ট অনেক সময় অর্ডার পাস করেন, তারাও ঠিক মতো জানেন না, কারণ 144-এর স্কোপ শুধু নট টু কমিট এনি ব্রিচ অফ পিস বি মেনটেন, এই রকম অর্ডারটা হতে পারে, কিন্তু কোনো সিভিল অর্ডার হতে পারে না। সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস অর্ডারটা, মানে টেনেন্টের স্ট্যাটাস অর্ডারটা কিন্তু কাজে লাগবে। সেখানে সিভিল কোর্টেই দরখাস্ত করতে হবে সেকশন 151 করে, যে পুলিশ যাতে তাকে পজিশনে ঢুকিয়ে দেয়। এরকম অনেক জাজমেন্ট আছে যে মামলা চলাকালীন টেনেন্টকে বার করে দিলে টেনেন্ট বা যে কেউ অকুপায়ার হোক তাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফার্দার পুলিশ ঘরে ঢুকিয়ে দেবে, কোর্ট সেরকমই অর্ডার করবে। হ্যাঁ, তার আগে কিন্তু ইনজাংশন বা স্ট্যাটাস কো অর্ডারটা হতে হবে টেনেন্টের ফেভারে, না হলে কিন্তু হবে না। শুধুমাত্র ইনজাংশন দিল না, টেনেন্টকে জোর করে ঘর থেকে বার করে দিল, তাহলে টেনেন্টের রিমেডি হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন চাওয়া, যে আমাকে ফার্দার ঘরে ঢুকিয়ে দেওয়া হোক। সেটা আগে সিভিল কোর্ট পাস করবে, তারপরেও যদি না ঢুকতে দেয় বা ঢোকায় তাহলে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে। সুতরাং ইনজাংশন পাওয়াটা বা অর্ডার অফ স্ট্যাটাস কো পাওয়াটা কিন্তু টেনেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক, না হলে কিন্তু সহজে ওনারা ভেতরে ঢুকতে পারবেন না। কিন্তু যদি লিগাল ওয়েতে ল্যান্ডলর্ড মামলা করেন সিভিল স্যুট উচ্ছেদের জন্যে, সেখানে কিন্তু এই স্ট্যাটাস কো অর্ডার কাজে লাগবে না। সেখানে এই স্ট্যাটাস কো অর্ডার বেলিফকেও আটকাতে পারবে না, পুলিশকেও আটকাতে পারবে না। স্ট্যাটাস কো অর্ডারটা শুধুমাত্র উইদাউট ডিউ প্রসেস অফ ল, এই কথাটা বলা আছে, তবেই খাটবে, নালে খাটবে না। আজকে এই পর্যন্ত, আশা করি সঠিকভাবে বোঝাতে পারলাম। ভালো থাকবেন।